বাজারে পর্যাপ্ত পরিমাণে সরকারি আলু আসায় মিটেছে সংকট, এমনটাই দাবি রাজ্য সরকারের। কিন্তু এবার সেই সরকারি আলুর দাম ঘিরেও শুরু বিবাদ। সল্টলেকের একটি বাজারের আলু বিক্রেতার দাবি, সরকারি আলু বস্তা পিছু 550 টাকায় দেওয়া হয়, কিন্তু বিধাননগর পুরসভা মারফত যে আলু তাদের দেওয়া হচ্ছে তার দাম চাওয়া হচ্ছে বস্তা পিছু 610 টাকা। ওই বিক্রেতা জানিয়েছেন, বেশি দাম নেওয়ার প্রতিবাদ জানিয়ে তিনি ওই আলু নেননি, অন্য জায়গা থেকে আলু এনে তিনি বাজারে বিক্রি করেন। এরপরই বাজারের ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা তৃণমূল কর্মী গোপাল বিশ্বাস এবং ওই বিক্রেতাকে ডেকে পাঠান 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুধীর সাহা। আলু বিক্রেতার অভিযোগ, ওয়ার্ড অফিসে কিছুক্ষণ বাদানুবাদের পর কাউন্সিলরের সামনেই গোপাল বিশ্বাস তাকে চড় মারেন। এরপর সেখান থেকে বেরিয়ে বাড়ির সামনে এসেও গোপাল বিশ্বাস তাকে মারধর করেন। ওই আলু বিক্রেতার স্ত্রী বাধা দিতে গেলে গোপাল বিশ্বাস তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ। কোনো কথা নেই বলে একটা বড় থাদ নিয়ে এসে এখানে মারলো, মারে এই যে দিকটা সব ফুলে গেছে, এই যে এগুলো সব। আর মারার পরে তো এবার ও যখন এবার আরো সব ওরা দু ভাইতে মানে বাবা ছেলে মিলে মারছে, তখন আমার স্ত্রী সহ্য না করতে পেরে বাঁচাতে এসেছিল, তাই একে এই অবস্থা করেছে। আমার স্বামীকে যখন মারে আমি তখন আটকাতে যাওয়ার ফলে তারপর আমার ওরা দুজন বাবা ছেলে এসে আমাকে মারধর করে। আমাকে প্রথমে এখানে 4টে ঘুষি মেরেছে, মারার পরে আমি যখন ছাড়াতে গেলাম তখন আবার একটা ইট দিয়ে আমার বুকেতে মেরেছে, শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল। বিধাননগর পূর্ব থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ওই আলু বিক্রেতা। তদন্তে নেমে অভিযুক্ত গোপাল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।